হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আমি চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। তো চা খাওয়ার আগে কিন্তু কিছু কাজ করে নিয়েছি। তো কাজগুলো দেখো দেখাচ্ছি তোমাদের এক এক করে। এই যে বিছানা তোলা, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজ আমি করে নিয়েই বসি, কারণ টাইম কলে জলটা চলে যাবে। তো চলো, আমি আমার কাজ তো কমপ্লিট করেছি আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো একটা খুব বড় কাজ আছে আজকে, যে কাজটা করতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ পর্দা নিয়ে এসেছি, রয়্যাল ব্লু কালারের পর্দা। যে কালারটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, একদম এক কালারের খুঁজে পাচ্ছিলাম না। রামনগর হাটে গিয়ে এই পর্দা আমি কিনে এনেছি, সেটা তোমরা জানো অনেকেই, যারা আমার ভিডিও ডেলি ফলো করো। তো এই পর্দাগুলো খুব সুন্দর, জানো তো। হালকা কালারের মধ্যে, মানে হালকা না, মানে রয়্যাল ব্লু কালারের মধ্যে, খুব পাতলার মধ্যে, খুব বেশ ভালো, খুব একটা ভারী ভুরিও নয়। তো এইটা আমি দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাবো, কেননা বুঝতেই পারছো আমার টিনের ঘর। সত্যি কথা বলতে কি, টিনের ঘর খারাপ না, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আমি এগুলোকে একটু চেঞ্জ করতে চাই যাতে আরো সুন্দর লাগে। তো সেই কারণে আমি এখন পর্দাটা টাঙানোর ব্যবস্থা করব। তো আমি তো আর পারবো না একা একা, তো আমার বর অবশ্যই হেল্প করবে। তো চলো, ওকে ডাকি, ডেকে আমি এই কাজগুলো ওকে আগে করাই। মানে আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ওর একটু দোকানে কমই কাস্টমার থাকে, যেহেতু মানে এটা হচ্ছে আমাদের মার্কেট বন্ধর দিন, তো সেহেতু একটু কাস্টমার কমই থাকে। আমাদের দোকান খোলা থাকে, আমাদের যেহেতু রবিবারে বন্ধ। তো সেই কারণে ওকে বললাম যে একটু আমাকে হেল্প করে দিতে। হেল্প করা মানে আমি ওকে হেল্প করছি, ওই অ্যাকচুয়ালি কাজগুলো করছে। তো এখানে তো আর পর্দা টাঙানোর জন্য অন্য রকম ব্যবস্থা নেই, এখানে এই জন্য তার দিয়ে, তার ছিল। তো সেই তার দিয়ে আমরা পর্দাগুলো টাঙাবো। আর সত্যি কথা বলতে কি, এখানে এভাবেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি, ধরে দিচ্ছি জিনিসগুলো। আর মাঝে মাঝে আমি দেখবে চলে যাচ্ছি, কেননা কাস্টমার বাইরের দিক, এটা তো পিছন দিকটা, সামনের দিকে কেউ আসছে কিনা সেটা একটু চেক করার জন্য। ও আমাকে বলছে একবার করে দেখে নিতে যে কেউ এসেছে কিনা। তো সেই কাজটাই আমি করছি। আর ওই সাঁড়াশিটা নিয়ে কাটার চেষ্টা করছিল, কিন্তু লাস্টে কি করলো, পারলো না। আবার একজনের কাছ থেকে, মানে আমাদের পাশেরই একটা দোকান থেকে একটা প্লাস নিয়ে এলো, প্লাস নিয়ে এসে এটা কাটছিল। আমি বললাম যে ওর দোকান থেকে নিয়ে আসতে, তারপর ও গেল। তো এই দেখো, ও কিছুটা কাজ তো এগিয়ে ফেলেছে, আর আমি ওকে হেল্প করে দিচ্ছি এটা কাজটা করতে। সত্যি কথা বলতে, বাইরে আমার টিনের ঘর হলেও ভেতরে আমি রাজপ্রাসাদ বানানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমি পর্দা দিয়ে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করছি। না, ভিডিও আমি খুব সুন্দর বানাতে পারি কি না পারি জানি না, কিন্তু যতটা পারি চেষ্টা করে যাই। যবে কপালে থাকবে অবশ্যই ভাইরাল হব। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই, আমি মন প্রাণ দিয়ে কাজটা করে যাই। হ্যাঁ, কিছু কিছু সময় মন খারাপ হয়ে যায় যে না, আর করব না, তোর ভালো লাগছে না, আমি তো ভাইরাল হচ্ছি না, এরকম ব্যাপার। কিন্তু না, দিন 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 চেষ্টা করতে হবে, দিনের পর দিন যাবে, চেষ্টা করব। কখন কার ভাগ্যে থাকে সেটা কি বলা যায়? বলা যায় না। তো সেই কারণেই আমি চেষ্টা করে যাই। তো দেখো, ও কাজ করছে আর আমি এদিকে হেল্প করে যাচ্ছি। তো এটা শুধু এই দিকে, মানে পিছন দিকটাতে এই ব্লু কালারেরটা লাগাবো, আর ভিতর দিকে আমাদের আগে কিছু পর্দা ছিল, সেটা আর এক সাইডে লাগাবো। আর ও একটু হেল্প, ও যে কাজে হেল্প করে না, সে কাজটা একদম পারফেক্ট হয় প্রত্যেকবারই দেখেছি। আমি বরং পারি না, আমি উল্টোপাল্টাভাবে কাজ করে ফেলি। আমি আগে 12টা বাজিয়ে দিই কাজে, তারপর গিয়ে ওকে ডাকি। কিন্তু এবারে আগেই ডেকে নিয়ে এসেছি যে না, আমাকে একটু হেল্প করতে হবে। তো ও বলা মাত্রই চলে এসেছে। আর সত্যি কথা বলতে, ওরও খুব ইচ্ছা আছে এখানটা সুন্দর করে সাজানোর। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আপাতত এখানেই আছে, কিন্তু আমি এগুলোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। আসলে এটা তো ঘরের মতো হয়ে গেছে, থাকা হয় সব সময়, যার জন্য এখানে তো জামা কাপড় রাখতেই হবে। একটা রাখবো, একটা রাখবো না, সেটা বললে তো হয় না। এখানটা একদম পুরোপুরি থাকার জন্যই আমরা ব্যবস্থা করে ফেলেছি। তবে দেখা যাক, এখানে না থাকলে বাড়িতে যদি চলে যাই, তখন আবার এগুলো পরিষ্কার করে দেবো, তখন এখানটা অন্যরকম ভাবে ইউজ হবে। আপাতত যখন আছি, তখন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকারই চেষ্টা করছি। সত্যি কথা বলতে, টিনের ঘর আমি অনেকেরই দেখেছি এত সুন্দর করে সাজানো থাকে, কি বলবো। আমি অনেক ব্লগারদের দেখেছি যাদের টিনের বাড়ি, এবং সেই প্রচলিত, মানে সেই গ্রামে প্রচলিত টিনের বাড়ি, সেখানে পাকা বাড়ি নেই বলা চলে। তো সেই সব জায়গায় টিনের বাড়িগুলো এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখে, আমি ভাবি যে কিভাবে সাজায়। হয়তো ওদের মানে অভ্যাস আছে এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার, আমরা কিন্তু জানি না সেইভাবে এত সুন্দর করে সাজাতে, বা পারি না বলা চলে। তো এখনো পর্যন্ত এটা সাজানো গোছানো হয়নি। টুকিটাকি আমি ব্যাকগ্রাউন্ডটা খালি বানাচ্ছি, যে যদি আমি কোনো রিলস বানাই, তাহলে এই রয়্যাল ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার না বাড়িতে যেতে হবে। আমি অন্যান্য দিন বাড়ি যেতে পারি আর না পারি, বৃহস্পতিবার অবশ্যই আমি ঠাকুরের পুজো করতে যাই, সেটা আমার অন্যথা হয় না, খুব প্রবলেম না থাকলে, বুঝতেই পারছো। তো সেই কারণে আমি ভাবছিলাম আজকে রান্না বান্না হোক না হোক, আমি অবশ্যই বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমি ঠাকুরের পুজো করব। আর এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটা হচ্ছে ভিতরে ছিল, আগেই ছিল, তোমরা হয়তো জানো।
তো সেই কারণে এই পর্দাটা খুলে আনলাম, যেহেতু ভিতরে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার বসে খাওয়ার ব্যবস্থা হয়েছে টেবিল চেয়ার দিয়ে, তাই এই পর্দাটা এখন ওখানে লাগবে না। তো সেই কারণে খুলে নিয়ে চলে এলাম, এসে এখানে রাখলাম, এই জায়গাটায় লাগিয়ে নিলাম। এই জানলাটাও তাহলে যখন খুশি পর্দা দেওয়া যাবে, আবার যখন খুশি খুলে দেওয়া যাবে। তো সেই একইভাবে তার দিয়ে এটা করলাম। তো বললো আমাকে চেয়ারটা দিতে, বলে ওকে আমি চেয়ারটা দিলাম। তো চলো, এবার তো আমাদের সবকিছু কমপ্লিট। এবার দেখে নাও ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। এই দেখো এইরকম লাগছে, দুদিকটাই এই একই রকম ভাবে করা হয়ে গেছে, শুধু পর্দার কালারগুলো আলাদা, এটা একটু ছাপা আর ওটা একটু ব্লু কালার। এই দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোণে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, ওটাকে আমি পরে সরিয়ে দেবো, এখনো পর্যন্ত সরানো হয়নি, ওটা সরিয়ে দেবো। ব্যাস, খুব সুন্দর লাগছে। আর আমি একটু বসে পড়লাম, আর পুরো ঘেমে স্নান করে গেছি। দেখো দেখো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না বেশ দেখতে? তো এটা আমি অনেকের ব্লগেই দেখেছি এরকম ভাবে। আর এই দেখো আমার একটা বান্ধবী এসেছে আমার সাথে দেখা করতে, আমাদের পাড়াতেই বাড়ি। তো ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি। তো সেই বান্ধবী এসছে, আর ও কিন্তু ভিডিও করে, ও ফেসবুকে ভিডিও করে, এখনো পর্যন্ত ইউটিউবে করে না। খুব ভালো লাগে ওর ভিডিও, তোমরা সবাই ওকে দেখো, অনেকেই দেখো, অবশ্যই দেখো, আমি জানি। তো খুব ভালো লাগে ওর ভিডিও, তো দেখবে। আর ও এখানে এসে একটু ভিডিওই করছিল ফুল গাছের, তো আমি একটুখানি ওর সাথে ওকে শেয়ার করলাম তোমাদেরকে। তো একটু গল্প করছিলাম, গল্প করে ও বাড়ি চলে গেল, আর আমি চলে এলাম আমাদের বাড়িতে। আর এই দেখো তো বাড়িতে এসে যা অবস্থা দেখলাম, মানে মাথাটা তো ঘুরে গেল। ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়েছে ওপরে বারান্দাটা। তো এইরকম অবস্থা, বাইরের ধুলো, ছাদের ধুলো সব এখানে চলে এসছে। আমি এই জন্য ছাঁটা, বালতি, জল সব নিয়ে চলে এসেছি এখানে পরিষ্কার করব বলে। ঠাকুর ঘরটা মুছবো ফার্স্টে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর বাইরেটা পরিষ্কার করব। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম, বাড়িতে এলে আমি একটু শেয়ার করি, তো সেই কারণে। তো এই দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঘরের ভিতরটা মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখানটা পরিষ্কার করে নিয়ে তারপর যাবো সিঁড়িতে। সিঁড়িটাও প্রচণ্ড পরিমাণে নোংরা, যেহেতু থাকি না সেহেতু পরিষ্কার হয় না। তো এই দেখো সিঁড়ির অবস্থাটা, এটাকে ভালো করে জল দিয়ে দিয়ে ধুতে হবে। আর এখন আমাদের টাইম মানে জল উঠছে না বলে একটু অসুবিধা হচ্ছে। তো পরিষ্কার করে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিলাম, যেমন পেরেছি সেইভাবে দিয়েছি, আমি আমার মতো করে দিয়েছি। তবে হ্যাঁ, ভক্তি ভরে দিয়েছি, এটুকুই জানি, এর থেকে আর বেশি কিছু আমি জানি না কিভাবে করতে হয় সমস্ত কিছু। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমি যদি এটা রোজ করতে পারতাম খুব খুশি হতাম। তো বাড়িতে এসে ভাত খাচ্ছি, আজকে দুধ আলু ভাতে ভাত, আজকে আর কিচ্ছু রান্না হয়নি। তো চলো তারপর বেরিয়ে পড়লাম একটু কাজে, এক জায়গায় যাওয়ার ছিল, আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়েছি একসাথে। খুব দরকারি একটা কাজ ছিল, ব্যাংকে যাওয়ার ছিল। তো সেই কারণে তো সে ব্যাংকে গিয়ে আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা ওটা নিষিদ্ধ আছে, তো সেই কারণে। তো চলো বাড়িতে এসে এই দেখো আমার খেপিমা কি কান্নাকাটি জুড়েছে, দুষ্টুমিটা খুব বেশি করে। আর ও লজেন্স খেয়েছে ব্লু কালারের, তো ওর জিভটাও না নীল হয়ে গেছে, সেটা দেখাতে বলছি, ও কিছুতেই দেখাবে না। ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, একটু একটু বলছি জিভ দেখাবে না। তাই জন্য আমরা বলছি তুই দেখা, আমরা থামস আপ দেবো, তবু থমুক দেবো করে ওকে দেখাতে বললাম। ওই দেখো এবার দেখিয়েছে, কত সুন্দর হয়েছে জিভটা। আর এই দেখো আমরা পেয়ারা কেটে খাচ্ছিলাম, তারপর দোকানে চলে এলাম, আমার বর দেখলাম ছাঁট করছে। ছাঁটটা আজকে খুব কম পেয়েছে, তাই এত ছোট কড়াই করছে, না হলে প্রত্যেক দিন অনেকটা করে হয়। আর আজকে বৃহস্পতিবার বলে এমনিতেই মুরগি না কাটলে তো ছাঁট পাওয়া যাবে না, তাই না? সেই কারণে অল্প ছাঁট। তারপরে একটু চা খাবো বললাম, তো দুজনে মিলে একটু চা খেতে বসলাম। ওর আর বসার সময় নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো সেটাও তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে নিলাম। বিস্কুট খাইনি, শুধু চা খেলো। এরপর ভাবলাম রাতে কি খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে একটু পটল ছিল ফ্রিজে, তো পটলগুলো বার করে কাটলাম। পটল কেটে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি সিম্পলভাবে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে পটলের তরকারিটা করে নিচ্ছি। আর এদিকে একটু লুচি খাওয়ার ইচ্ছা হলো, তো একটু লুচি করলাম। এই দেখো লেচিগুলো কেটেই নিয়েছি, আর এবার লুচিগুলো ছেঁকে নেব। এই দেখো এক এক করে লুচিগুলোকে ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, লুচিগুলো বেশ ফুলকো ফুলকোই হয়েছিল। আর এর থেকে সোনাইকে দিয়ে আসবো বাড়িতে গিয়ে, আর এদিকে আমরা তারপর খাওয়া দাওয়া করে নেব। তো চলো, এই দেখো তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, খাওয়াটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। চলো বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো এবার শোয়ার জন্য তোড়জোড় চলছে, অনেক রাত হয়ে গেছে, ও জানলা টানলা এঁটে দিয়ে মশারি খাটিয়ে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।